হোমমেড টক্সিক ফ্রি কেমিক্যাল ফ্রি সাবান ঘরে কিভাবে তৈরি করে চলুন দেখে নিন। হোমমেড আয়ুর্বেদিক। তো বন্ধুরা, সবকটা উপকরণ আমি তুলে নিলাম গাছ থেকে। এবার হলো সাবান বানানোর পালা। তো আমি নিয়েছি নিম, নিয়েছি পেয়ারা পাতা, আর নিয়েছি ডালিমের পাতা, আর নিয়েছি তেলাকচু, এদিকে নিয়েছি ফুলের কুশি পাতাগুলো। তো সবটাই কচি কচি দেখে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রেশ করে ধুয়ে নেব একে একে। তো তোমরা ভাবছো এই পেয়ারার পাতাটা কি দেয়া চলবে? তো এই সবকটা উপকরণ দিয়ে আমাদের আগেকার ঠাকুমা মারা করতো কি, গাছির দিনে কিন্তু আমরা এসব উপকরণ দিয়ে গাছি করতাম। পরদিন সকালবেলা কি করতাম, গাছি করে এসব পাতা বেটে তারপর কিন্তু আমরা শরীরে মেখে একটু রেখে তারপর কিন্তু স্নান করে ফেলতাম। তো আমার মা ঠাকুমারা বলতো এইসব দিলে নাকি স্কিনের কোনো সমস্যা হয় না, স্কিন থাকে ঝকঝকে পরিষ্কার ও স্বচ্ছ। তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমি আজকে এই সাবানটা বানাচ্ছি। তো আমরা তো বেটে দিতাম, পাতাগুলো তো সবসময় পাওয়া যায় না। তো আমরা যদি সাবানটা তৈরি করে ঘরেই রেখে দিই তাহলে কিন্তু আমরা সবসময় এই সাবানের ব্যবহারটা করতে পারবো। তো এইভাবে আমি কাঁচা হলুদ আর সাথে এলোভেরাও দিয়ে দেব। তো এবার সবকটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। আর এলোভেরার যেটা গুণ আছে এটা তো সবাই জানেন, এটা আর বলতে হবে না। নিমের গুণটা তো সবাই জানে। তো আপনারা ভাবছেন আমি কুলের পাতাটা দিলাম কেন, পেয়ারার পাতাটা দিলাম কেন, ডালিমের পাতাটা দিলাম কেন, এসব কিন্তু রিসার্চ করে দেখা গেছে বিশেষজ্ঞরা অনেকেই বলে থাকে যে এইসবও আমাদের স্কিনের জন্য খুব উপকারী একটা পাতা। তো ভালো করে আমি গ্রাইন্ড করে নিলাম, একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি সোপ বার আনিয়ে নিয়েছি। এটা কিন্তু অনলাইন থেকে পাওয়া যায়, অনলাইন থেকে আমি আনিয়ে নিয়েছি। আমার এখানে 400 গ্রামের মতো হবে, আমি অর্ধেকটা নিয়ে নিলাম। এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবার বসিয়ে দেব গরম জল। জলটাকে গরম করে তারপর কিন্তু আমি এটা দিয়ে দেব। এদিকে আমি নিয়েছি ভিটামিন এই ক্যাপসুল, এটা কিন্তু আমাদের দিতে হবে। ভিটামিন এই ক্যাপসুলটা আমি 3টে পরিমাণ নিয়ে নিলাম, আপনারা চাইলে 2টোও দিতে পারেন। তো আমার হাতের কাছে 3টে আছে, সেটা 3টে পরিমাণ দিয়ে দিলাম। আমি এবার নিয়েছি লেবু, গন্ধরাজ লেবু নিলে কিন্তু গন্ধটা একটু ভালো লাগবে। তো স্নানের সময় গন্ধটা একটু ভালো লাগলে কিন্তু আমাদের সাবানটা মাখতে খুব ভালোই লাগে। সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়ে তারপর আমি গরম জলের মধ্যে সোপ বারটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে গলিয়ে নেব। তো দেখুন আমার গরম জলে বসানোর সাথে সাথেই কিন্তু এটা গলিয়ে গেছে সুন্দরভাবে। এবার পেস্ট হয়ে গেল, পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। এবার আমি আনিয়ে নিয়েছি একটা মোল্ড, এই মোল্ডটার মধ্যে আমি কিন্তু ঢেলে নিচ্ছি। এই মোল্ডটাও অনলাইনে পাওয়া যাবে, আপনারা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার মোল্ডটার মধ্যে আমি সম্পূর্ণটা ঢেলে নিলাম। এবার আমার একটু বেশি হয়ে গেছে, এখানে একটু আমি স্টিলের বাটিটাতে একটু তেল মেখে তারপর এখানে সাবানটাকে সেট করে দেব। তো এবার আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেব। তো ফিরে এলাম আমি 3 ঘন্টা পর। তো বন্ধুরা আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সাবান তৈরি হয়ে গেছে, সাবানটা ভালো মতো বসে গেছে। এবার আমি একে একে সবকটা সাবান তুলে নিচ্ছি। এইরকম সাবান কিন্তু আমার মনে হয় সাবান ফ্যাক্টরিতেও কিন্তু এত সুন্দর সাবান বানাতে পারে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমরা যদি সবকটা উপকরণ দিয়ে এভাবে ঘরে তৈরি করতে পারি, একদম প্রাকৃতিক উপকরণ, এর মধ্যে কোনো নাই কেমিক্যাল
একদম কেমিক্যাল মুক্ত সাবান। তো আমরা যদি এভাবে তৈরি করতে পারি ঘরে, তাহলে আমরা কেন বাজার থেকে সাবান কিনতে যাব? আমরা কিন্তু এই সাবানটাকে সর্বশরীর মেখে তারপর স্নান সারিয়ে নিতে পারবো। তো একে একে আমি সবকটা সাবান তুলে নিলাম। এবার আমি নিয়েছি জল, জলের মধ্যে সাবানটাকে দিয়ে তারপর আমি হাতটাকে ধুয়ে নেব। এবার মেখে নিচ্ছি সাবানটা। দেখুন দেখুন তো কতটা ফেনা হয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন, কি ভালো লাগছে। আমার তো মনে খুব আনন্দ হচ্ছে। আমি সাবানটা বানানোর পর আমার খুশিতে আর কিছু বলতে পারছি না, জানেন। দেখুন কতটা ঝকঝকে হয়ে গেছে হাতটা, আমার স্কিনটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই। এভাবে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।